আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে কম আমলের মধ্যে বেশি নেকি দিতে চান। যদি আমরা নামাজের হিসাবটা করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে মূলত আমাদের জন্য নামাজ ফরজ ছিল 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের জন্য 50 ওয়াক্তের সওয়াব। মেরাজের ঘটনা আমরা জানতে পেরেছি। তাহলে 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব। এর মধ্যেই সীমাবদ্ধ রাখেন নাই আল্লাহ তাআলা। আমরা যদি জামাতের সাথে পড়ি তখন 27 গুণ বেশি। জামাতের সাথে নামাজ পড়লে কয় গুণ বেশি? 27 গুণ। এখন 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তর সওয়াব, 10কে 27 দিয়ে গুণ, 10কে 27 দিয়ে গুণ করলে কত হয়? 270। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে সেটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিবেন। 1 ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব। আবার যদি আমরা জামাতে পড়ি 27 গুণ, 27 গুণ মানে হলো 10 ওয়াক্ত গুণ 27, 270। 270 গুণ সওয়াব আমরা জামাতের সাথে পড়লে নেকি অর্জন করতে পারবো। তবে রমজান মাস সেটা আরও স্পেশাল। রমজান মাসে আবার প্রত্যেকটা ফরজের 70 গুণ বেশি। এবার 270 এটাকে যদি আমরা 70 দিয়ে গুণ করি 18,900, 18,900 গুণ সওয়াব। সবাই বলুন সুবহানাল্লাহ। 1 ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব। জামাতের সাথে পড়লে 27 গুণ সওয়াব। 27 গুণ যদি সওয়াব হয় 10 ওয়াক্তের সাথে 27 গুণ করলে 270। আবার রমজান মাসে যদি জামাতের সাথে আমরা নামাজ পড়ি 270-এর সাথে 70 গুণ বেশি, তাহলে হবে 18,900। সবাই বলুন সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে দান করবেন। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। এই রমজান মাসের মধ্যে সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো কোরআন তেলাওয়াত করা। কারণ রমজানের সাথে কোরআনের একটা নিবিড় সম্পর্ক আছে। রমজান মাস এত মূল্যবান হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআন যখন তেলাওয়াত করা হবে রাত্রিবেলায়, বিশেষ করে রাত যখন সেহরির সময় হয়, সেই সময় যখন কোরআন তেলাওয়াত করা হয়, সেই তেলাওয়াত স্বয়ং রব্বুল আলামিন শুনেন, ফেরেশতারা শুনেন। তার প্রমাণ কি? একটি প্রসিদ্ধ হাদিস মুসলিম শরীফের 1744 নম্বর হাদিসের মধ্যে আছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি গভীর রাতে সেহরির সময় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছিলাম। আমার পাশে আমার সন্তান ইয়াহিয়া ঘুমন্ত ছিল এবং আমার পাশে আমার ঘোড়াটিও বন্দী ছিল, বাঁধা অবস্থায় ছিল। আমি যখন কোরআন তেলাওয়াত করি আমার ঘোড়াটা নড়াচড়া করা আরম্ভ করে, এত বেশি নড়াচড়া করে আমি কোরআন পড়া বন্ধ করে দিই। তখন ঘোড়াটা শান্ত হয়ে যায়। আবার যখন পড়া আরম্ভ করি ঘোড়াটা নড়াচড়া আরম্ভ করে। এভাবে করতে করতে আমি দেখলাম আসমান থেকে একটি মেঘের খণ্ড আমার কাছাকাছি চলে এসেছে। তার ভিতরে প্রদীপ জ্বলছে, ঝিকমিক আলো জ্বলছে। সেটা দেখে আমার ঘোড়াটা আরও বেশি লাফালাফি শুরু করে দিল। আমি তখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, কারণ আমি ভয় পাচ্ছিলাম ওই ঘোড়ার লাফালাফির কারণে আমার সন্তান ইয়াহিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি বন্ধ করে দিলাম। এরপর কিছুক্ষণ পর দেখলাম ওই ছোট ছোট সুন্দর সুন্দর রঙিন রঙিন প্রদীপ জ্বালিত সেই মেঘখণ্ডটা আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে। পরের দিন সকালে আমি আল্লাহর প্রিয় হাবিবকে বললাম, ঘটনাটি বললাম। আমার নবীজি বলছেন, ইস তুমি যদি কোরআন তেলাওয়াত করতে, ইস তুমি যদি আরও কোরআন তেলাওয়াত করতে, তাহলে সকাল হয়ে যেত। কিন্তু ওই মেঘখণ্ড যেটা দেখেছিলে তুমি, সেখানে সুন্দর সুন্দর রঙিন রঙিন লাইট দেখেছিলে, সেগুলো হলো মালাইকা, ফেরেশতা। সেই ফেরেশতাদেরকে শুধু তুমি কেন দেখেছ, এই মদিনার মানুষেরাও সকলেই দেখতে পেত। যতক্ষণ তুমি কোরআন তেলাওয়াত করতে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করতো। সবাই বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের এত ফজিলত, বিশেষ করে সেহরির সময় যখন উঠবেন তখন কিছুক্ষণ তাহাজ্জুদ পড়ে তারপর ফজরের নামাজের জন্য অপেক্ষা করছেন, আজানের জন্য বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। সেই সময় কোরআন তেলাওয়াত করলে সুকুন নাজিল হয়, ফেরেশতারা নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসব্যাপী সেহরির সময় কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। শুধু ফেরেশতারা নয়, বরং কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেও শ্রবণ করেন। যারা কোরআন পড়তে পারে না তারা তো হতভাগা, কিন্তু যারা পড়তে পারেন, রমজান এসেছে কোরআন এখনও ধরে দেখেন নাই, তারা আরও বেশি হতভাগা। আপনি পড়তে পারেন কিন্তু কোরআন ধরে দেখেন নাই, আপনি ধরতেছেন কি? মোবাইল। এই মোবাইল আমাদের তাকওয়াকে শতকরা 99% এই মোবাইলে আমাদের তাকওয়াকে, আমাদের ইবাদতকে নষ্ট করে দিয়েছে। মোবাইলের মধ্যেও তো কোরআন শরীফ পড়া যায়। সেজন্য যারা কোরআন পড়তে পারেন এই রমজান মাস অন্তত কোরআনের হকটা আদায় করবেন।
কারণ কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ দিবে, না হয় বিপক্ষে সুপারিশ দিবে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, হে কোরআন, এই বান্দাটি কি রমজান মাস, যে মাসে আমি কোরআন নাজিল করেছি, যে কোরআন নাজিলের কারণে একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম আমি ঘোষণা করেছি, সেই কোরআনটাকে কি তা সেই রমজান মাসে ধরে দেখেছে? আপনি যে ধরে দেখেন না, কোরআন তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কিন্তু আপনি যদি কোরআনকে কদর করেন, এই রমজান মাস ব্যাপী কোরআন শুনেন, অনেকে পড়তে পারেন না, যে পড়তে পারে তার থেকে শুনেন, তারাবির মাধ্যমে শুনেন, মোবাইল আছে, মোবাইলের মধ্যে কোরআন ধারাবাহিকভাবে প্রতিদিন এক পারা শুনেন। মহিলাদেরকেও বলবেন, যারা কাজের মধ্যে পড়তে পারে না তাদেরকে বলবেন যে সে যখন রান্না বান্না করছে তখন যাতে কোরআন তেলাওয়াত শুনে। সারা বছর 11 মাস যে গুনাহ করেছেন, সেই গুনাহ এই রমজান মাস ব্যাপী আমাদেরকে ত্যাগ করতে হবে। একটা মাস আমাদেরকে গুনাহ থেকে ত্যাগ করে পুরো 11 মাসের গুনাহ মাফ করানোর চেষ্টা করতে হবে, তবেই আমাদের রমজান সার্থক হবে। সেজন্য যারা কোরআন পড়তে পারেন তারা অবশ্যই কোরআন পড়তে হবে। এই পুরো রমজান মাস ব্যাপী যতটুকু পড়তে পারেন আপনি, যাতে এই কোরআন আপনার বিপক্ষে, আমার বিপক্ষে সাক্ষী না দেয়। পড়তে না পারেন, আরেকজনে পড়ে তার পাশে বসে বসে আপনি শুনেন, অথবা মোবাইল থেকে আপনি মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনেন। এমনটি না আপনি মোবাইলে তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন, আপনি অন্য মনস্ক কথা বলছেন অন্যের সাথে। কোরআনের হক হলো যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাইজা কুরিয়াল কোরআন ও ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। সেজন্য অনেক উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন মাইকের মধ্যে কোরআন তেলাওয়াত করা ঠিক না। কারণ কোরআনের হক হলো কোরআন তেলাওয়াত যখন হবে তখন সবাই চুপ থেকে সেটা শুনতে হবে। এখন মাইকের মধ্যে যখন কোরআন তেলাওয়াত হচ্ছে, সবাই তো আর বেকার না, অনেক কাজে কামের মধ্যে আছে, অনেক বাথরুমে যাচ্ছে, তো আপনি মাইকের মধ্যে কোরআন তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন, তো সে গুনাহগার হচ্ছে না, বরং আপনি যে তেলাওয়াত করছেন আপনি গুনাহগার হচ্ছেন। সেজন্য রমজানের সাথে যেহেতু কোরআনের সম্পর্ক আছে, রমজান মাস এবং কোরআন যেহেতু আমাদের পক্ষে সুপারিশ করবে, এই রমজান মাস ব্যাপী আমাদের কোরআনকে কদর করতে হবে। যারা পড়তে পারেন না, চেষ্টা করতে হবে শিখার জন্য। কোরআন পড়া অনেক সহজ, আল্লাহ এটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, আমি এটাকে সহজ করে দিয়েছি। আপনি যদি শুধু 3 মাস চেষ্টা করেন, 3 মাস চেষ্টা করলে আপনি কোরআন পড়া শিখে ফেলতে পারবেন। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে এবং তা অন্যকে শিখায়। আপনি নিজেও শিক্ষা করবেন এবং অন্যকে শেখানোর চেষ্টা করবেন। তো সেজন্য যারা শিখতে পারেন নাই, উত্তম মানুষ হওয়ার জন্য কোরআন শিখতে হবে। আপনি হয় কোরআন শিক্ষক হবেন, না হয় ছাত্র হবেন, তাহলে আপনি উত্তম মানুষ হতে পারবেন। এখন আপনি জীবনে চেষ্টাই করেন নাই, কত কোচিং করছেন ইউনিভার্সিটিতে টিকার জন্য, মেডিকেলে টিকার জন্য, পুরো বই মুখস্থ করে ফেলে ছাত্ররা, কিন্তু কোরআন পড়তে বললে তারা সেই কষ্টটা করতে রাজি নেই। অথচ আমার নবীজি সার্টিফিকেট দিয়েছেন, আপনাকে চারিত্রিক সনদ দিয়েছেন। তুমি যদি কোরআনের শিক্ষক হও তাহলে তুমি শ্রেষ্ঠ মানুষ, তুমি যদি কোরআনের ছাত্র হতে পারো তাহলে তুমি শ্রেষ্ঠ মানুষ। হয়তো শিক্ষক হতে হবে, না হয় ছাত্র হতে হবে। সেই জন্য এই রমজান মাসে আসুন আমরা নিয়ত করি, আমরা কোরআনের ছাত্র হব। যে কোনো একজন ওস্তাদের কাছে কোরআনটা শিখে নিব। কোরআন শেখার জন্য বেশি টাকাও লাগে না। মসজিদের মুয়াজ্জিন আছেন, ইমাম সাহেব আছেন, প্রত্যেক দিন নামাজের ওয়াক্ত যখন হয় আপনি 15-20 মিনিট আগে চলে আসবেন। হুজুরকে রিকোয়েস্ট করলে হুজুর আপনাকে আল্লাহর ওয়াস্তে শিখিয়ে দিবে, টাকাও চাইবে না। ঠিক তেমনি আমি জুমার দিন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে চলে আসি, আমিও আপনার কাছ থেকে 1 টাকাও নিব না। আপনি যদি বলেন যে আমি কোরআনটা শিখতে চাই, প্রতি জুমার দিন আপনি সপ্তাহে 1 দিন চেষ্টা করেন, 6 মাসের মধ্যে আপনার সপ্তাহে 1 দিন চেষ্টা, 6 মাসের মধ্যে আপনি কোরআন পড়ে শিখতে পারবেন। শুধু আপনার নিয়তের প্রয়োজন। যদি কোরআনটা পড়তে পারেন তাহলে আপনার অনেক শান্তি লাগবে। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন যে আমি পড়তে পারি সেটা অন্তত বলতে পারবে। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলো সত্য, আমরা এমনি মুসলমান 90% জন কোরআন শরীফ পড়তে পারেন, আরও বেশি হবে। যদি জিজ্ঞেস করি যে কোরআন পড়তে পারেন কিনা, বলে যে না পড়তে পারেন। ও কোনো মতো সূরা ফাতিহা কুল হুয়াল্লাহটা শিখছেন, এই 2টা দিয়ে নামাজটা সেরে ফেলে। এরপর রমজান মাসের দ্বিতীয় বড় আমল হলো ইফতার করানো। আল মুআজামুল কবীরের হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হালাল খাদ্য দিয়ে কোনো রোজাদারকে ইফতার করালো, ফেরেশতারা রমজান মাস ব্যাপী তার জন্য গুনাহ মাফ চাইবে এবং শবে কদরের রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সাথে মুসাফাহা করবে। আপনি শুধু একদিন একজন রোজাদারকে ইফতার করিয়েছেন হালাল খাদ্য দিয়ে, তাহলে সারা মাস ব্যাপী ফেরেশতারা আপনার গুনাহ মাফ চাইবে এবং শবে কদরের রাত যেদিন হবে সেদিন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম আপনার সাথে মুসাফাহা করবে। তো জিবরাইল আলাইহিস সালাম আপনার সাথে যে মুসাফাহা করেছে সেটার প্রমাণ কি? সেটাও আমার নবীজি বলেছেন। বলছে জিবরাইল আলাইহিস সালাম যে শবে কদরের রাতে তোমার সাথে মুসাফাহা করেছে সেটা তুমি বুঝতে পারবে যে তোমার চোখ দিয়ে পানি পড়বে,
যেদিন শবে কদরের রাত, সেদিন তোমার মন নরম হয়ে যাবে, তোমার দু চোখ দিয়ে পানি বয়ে পড়বে। আর যদি তুমি ইফতার করাতে না পারো, সেজন্য শবে কদরের রাতে চোখের পানি আসার জন্য জিব্রাইল ফেরেশতার সাথে মুসাফাহা করার জন্য প্রতিদিন অন্তত একজন একজন করে ইফতার করানোর চেষ্টা করবেন। ইফতার ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, রোজাদার হলেই হলো, সে ধনী হোক গরিব হোক, প্রতিবেশী হোক, নিকট আত্মীয় হোক, দূরবর্তী আত্মীয় হোক, অথবা মসজিদে পাঠাই দেন। মসজিদে ইফতার হয় না কেন? মসজিদে পাঠাই দেন। মসজিদে ইমাম, মুয়াজ্জিন, আরও অনেক পথচারীরা ইফতার করেন, মসজিদে অল্প অল্প ইফতার প্রতিদিন পাঠাই দেন, তাহলে আপনি এই ফজিলত অর্জন করতে পারবেন। বিশেষ করে ইফতারের সময় যখন মেহমান আসে, মহিলারা বিরক্ত হয়, কিন্তু তারা জানে না মেহমানের, বিশেষ করে রমজান মাসে মেহমানের কি ফজিলত। আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার 1746 নম্বর হাদিস, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়া। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমপরিমাণ নেকি অর্জন করবে। আপনি রোজা রেখেছেন, আপনার রোজার সওয়াব তো পাবেন। যে রোজাদারকে আপনি ইফতার করিয়েছেন, সেই রোজাদার সারাদিন যত নেক আমল করেছেন, সেই পরিমাণ নেকি আপনি তাকে ইফতার করিয়ে পাবেন। তাছাড়া একজন লোক যখন আপনার ঘর থেকে ইফতার করলো, আপনার দিয়ে ইফতার খেলো, সে যখন শক্তি অর্জন করে যত ইবাদত করবে, সমস্ত ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও দান করবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে ইফতার করানোর 4টি ফজিলত বলেছেন। 1 নম্বর হলো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। 3 নম্বর হলো রোজাদারের সমপরিমাণ সওয়াব আপনাকে দান করবেন। এবং এগুলো হলো অল্প করে খাওয়ালে, আর যদি পেট ভরে খাওয়াতে পারেন তাহলে তার ফজিলত হলো তৃপ্তি সহকারে যদি আপনি রোজাদারকে ইফতার করাতে পারেন, তাহলে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আর হাউজে কাউসার থেকে যদি আপনি, যে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে যদি আপনি পানি পান করেন, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আপনি আর তৃষ্ণার্ত হবেন না। হাউজে কাউসার কি জিনিস আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি, সূরা কাউসারের প্রথম অংশ, ইন্না আ'তাইনা কাল কাউসার। আমার নবীজির সন্তানরা যখন মারা যাচ্ছিল, তখন কাফেররা আমার নবীজিকে আফতার বলতো, নাউজুবিল্লাহ, নির্বংশ বলতো, তারা কটাক্ষ করত, তার তো কোনো সন্তানই নাই, সে মারা গেলেই সব শেষ হয়ে যাবে। নবীজি মর্মাহত হলেন, তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। হে নবী, আপনাকে আমি অধিক অধিক দান করব। এই অধিক সংখ্যক, অধিক উম্মত, দেখুন যারা আমার নবীকে কটাক্ষ করেছে তাদেরকে স্মরণ করার কেউ নাই, কিন্তু আমার নবীকে স্মরণ করার জন্য কোটি কোটি উম্মতে মুহাম্মদী আছেন। এবং কিয়ামতের ময়দানে আমার নবীজিকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন, যে কাউসারের পানি পান করার জন্য উম্মতে মুহাম্মদীরা সেখানে জমা হবেন। সাহাবায়ে কেরাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, অন্যান্য নবীর উম্মতরাও সেখানে হয়তো যাবেন, আপনি আপনার উম্মতদেরকে কীভাবে চিনতে পারবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার উম্মতদেরকে চিনতে পারবো তাদের একটা চিহ্ন দিয়ে। সেই চিহ্নটি কি? গুররাম মুহাজ্জিলিনা মিনাল আসারিল ওযু। আমার উম্মতেরা অজু বানানোর কারণে তাদের ওই হাত, চেহারা এবং পা সমূহ উজ্জ্বল হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কালো ঘোড়ার পালের মধ্যে যেমন হাজার হাজার কালো ঘোড়া, সবগুলো কালো ঘোড়া, সেখানে একটা ঘোড়ার কপালের মধ্যে যদি একটা সাদা চিহ্ন থাকে, তাহলে মালিক তার ঘোড়াটা ওই হাজার হাজার ঘোড়ার ভিতর থেকে যেমন চিনতে পারবে, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার নবীজি উম্মতে মুহাম্মদীকে চিনতে পারবে। যে সমস্ত উম্মতরা নামাজ, 5 ওয়াক্ত নামাজে অজু করেছেন, তাদের অজুর স্থানসমূহ সেদিন নুরানি হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, শুভ্র হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সেই চিহ্ন দেখে আমার নবী বলছেন আমি আমার উম্মতদেরকে চিনে ফেলবো। সবাই বলুন সুবহানাল্লাহ। তারপর আমার নবীজি সে হাউজে কাউসার থেকে আমাদেরকে পান করাবেন। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রিয় নবীজির সেই কাউসার থেকে কিয়ামতের ময়দানে পানি পান করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তাহলে আমরা যদি একজন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সে হাউজে কাউসার থেকে আমার নবীজি আমাদেরকে পান করাবেন। সেই ওয়াদা আমার নবীজি করেছেন। ইফতারের সময় বসে বসে গল্প গুজব না করে দোয়া করবেন, বাংলা ভাষায় নিজের জন্য দোয়া করবেন, এবং ইফতার করার সময় শুধু বিসমিল্লাহ বলে ইফতার করা। এখন আমি অনেক জায়গায় দেখেছি মাইকের মধ্যে ইফতারের দোয়া যেটা সেটা বলে, তা আমরা অনেক সময় ইফতার করার আগেও দোয়াটা পড়ি, কিন্তু ইফতারের পরেই দোয়াটা, প্রথমে একটা খেজুর খাবেন বা একটু পানি খাবেন, তারপর দোয়াটা পড়বেন। তো দোয়া দুইটা আমাদের দেশে একটা প্রচলিত আছে, আরেকটা যেটা দোয়া নামের নবীজি বেশি পড়তো সেটা আমরা জানি না অনেকে। জাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা আমার নবীজি ইফতারের পর পরে দোয়াটি করতেন। আমরা কোনটা পড়ি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজিকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
তো এই দোয়াটা যখন পড়ি, এটার অর্থের মধ্যে যদি খেয়াল করে আমরা দেখি, হে আল্লাহ, আপনি আমাকে রোজা ইফতার করার তৌফিক দিয়েছেন, আপনি রিজিক দিয়েছেন, সেই রিজিক দিয়ে আমি ইফতার করেছি। তাহলে বোঝা যাচ্ছে, অর্থের দিক দিয়ে খেয়াল করলে বোঝা যায় দোয়াটি পড়তে হবে ইফতারের পরে। ইফতার মানে একদম আধা ঘন্টা 1 ঘন্টা ব্যাপী খেয়ে নয়, বরং আপনি একটা খেজুর খেলেন অথবা একটু পানি খেয়ে দোয়াটি পড়বেন। আরেকটি দোয়া সবচেয়ে বেশি প্রসিদ্ধ, যেটা হাদিস শরীফের মধ্যে আছে, সেটা হলো জাহাবাত জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটার অর্থটা খুব সুন্দর। পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরা সিক্ত হয়ে গেল এবং আমার জন্য সওয়াব সাব্যস্ত হলো। পিপাসা দূরীভূত হলো, আপনি শরবত খেলেন, পিপাসা দূরীভূত হলো। তো দোয়া আমার নবীজি বলছেন, জাহাবাত জামাউ, পিপাসা দূরীভূত হলো, ওয়াবতাল্লাতিল উরুকু, আমার শিরা উপশিরা একদম ঠান্ডা হয়ে গেল, সতেজ হয়ে গেল, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং আমার জন্য আজর বা সওয়াব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার সাথে সাথে পড়েন, তাহলে মুখস্থ হয়ে যাবে। জাহাবাত জামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি ইফতার করে করবেন, একটা খেজুর অথবা একটু পানি খেয়ে দোয়াটি পড়বেন। এরপর ইফতারের বেলায় আমাদের সবচেয়ে বড় ভুল, যেটা আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, সেটা হলো দেরি করে ফেলা ইফতারে। অথচ আমার নবীজি বলছেন এটা হলো ইহুদিদের আচরণ, ইহুদি নাসারাদের আচরণ, দেরি করে ইফতার করা। সূর্য ডুবে গেছে সাথে সাথে ইফতার করে ফেলা, এটা হলো ইসলামের শরীয়তের বিধান। আমার নবীজি বলছেন, ইসলাম ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত আমার উম্মতেরা তাড়াতাড়ি ইফতার করবে। সূর্য ডুবে গেছে, তাড়াতাড়ি ইফতার করে ফেলেন। অনেকে আবার টিভি ছেড়ে বসে থাকে, ঢাকা স্টেশনে কখন আজান দিবে। ঢাকা চিটাঙের বেশ কম আছে না, 4-5 মিনিট ব্যবধান আছে। আপনি আপনার স্থানীয় সময় অনুযায়ী সূর্য ডুবেছে সাথে সাথে ইফতার করে ফেলবেন। আবার অনেকে বলে যে না, ইমাম সাহেব আপনি বলছে, ইমাম সাহেব যতক্ষণ আজান দিবে না ততক্ষণ আমি ইফতার করবো না। অনেকে সেরকম আছে, বেশি সতর্কতা। অথচ আমার নবীজি বলছেন, আমার উম্মতেরা যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততদিন ইসলাম বিজয়ী থাকবে। আর ইফতারের মধ্যে দেরি করা, সেটা হলো ইহুদি নাসারাদের আচরণ। ইহুদি নাসারারাই দেরি করে ইফতার করে। সেজন্য ইফতার সময় হওয়ার সাথে সাথেই আমাদের উচিত, সূর্য ডুবার সাথে সাথেই আমাদের উচিত ইফতার করে ফেলা। রমজান মাসের তৃতীয় বড় আমলের সুযোগ হলো দোয়া করা। 24 ঘন্টায় মূলত রহমতের দরজা খোলা থাকে। রমজান মাস ঢুকার সাথে সাথেই রহমতের দরজা খোলা, কিন্তু তার মধ্যে আরও কিছু স্পেশাল সময় আছে যে সময়গুলোতে দোয়া নিশ্চিত কবুল হবে। 1 নম্বর হলো ইফতারের সময়। ইফতারের সময় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময় যে দোয়া করা হয় সেটা আল্লাহ তাআলা কবুল করেন। সেজন্য হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরিবারের সকলকে নিয়ে কি করতেন, ইফতারের আগে বসে বসে দোয়া করতেন, ইস্তেগফার করতেন, সবাইকে নিয়ে মুনাজাত করতেন। আপনিও আপনার পরিবারের সকলকে নিয়ে ইফতারের 15-20 মিনিট আগে বসে জিকির আজকার দরুদ শরীফ পড়ে তারপর মুনাজাত করুন, দোয়া করুন। 24 ঘন্টার মধ্যে এমন 5টি সোনালী সময় আছে যে সময়গুলোতে আপনার রমজান মাসে রহমতের দরজা তো সবসময় খোলা থাকে, আরও স্পেশালভাবে খুলে যায়। এবং রমজান ছাড়াও সেই সময়গুলোতে আমরা রহমতের দরজা যেহেতু খুলে যায়, সেই সময়টাতে আমরা সুযোগটাকে কাজে লাগাতে পারি। 1 নম্বর সময় হলো যখন জোহরের ওয়াক্ত শুরু হয়। যেমন জোহরের ওয়াক্ত শুরু হয় 12টা 5 মিনিটে। 12টা 5 মিনিট থেকে নিয়ে নামাজ হওয়া পর্যন্ত এই সময়টাতে রহমতের দরজা খুলে যায়, আসমানের দরজা সমূহ খুলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 4 রাকাত নামাজকে বেশি গুরুত্বের সাথে আদায় করতেন। একদিন মেহমানের কারণে তিনি এই 4 রাকাত নামাজ পড়তে পারেন নাই, পরবর্তীতে তিনি আবার সেটা পড়ে দিয়েছেন। কোনো কারণে যদি জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়তে না পারেন, তাহলে সেটা নিয়ম হলো আপনি জোহরের ফরজের পর, জোহরের পরে যে সুন্নত, সেই সুন্নতের পর ওই 4 রাকাত আবার করে দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই আমলটি সাব্যস্ত আছে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জোহরের এই নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব কেন দেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্না আবওয়াবিস সামাই তুফতাহু ইনদা জাওয়ালিশ শামসি ফালা তুরতিজু হাত্তা ইউসাল্লি যুহরা ফাউহিব্বা আন ইয়াসআদা লি ফি তিলকা সাআতি খায়র। অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার সময় থেকে শুরু করে জোহরের নামাজ না পড়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেন, এবং আমি পছন্দ করি সেই সময় আমার কিছু আমল যাতে পৌঁছে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আসমানের দরজা যেহেতু খুলে যায়, সেহেতু সেই সময়টাতে আমাদেরকে কিছু আমল করতে হবে, নামাজ পড়তে হবে, দরুদ শরীফ পড়েন, দোয়া করেন, মুনাজাত করেন, জিকির আজকার করেন। কিন্তু আমরা এই সময়টাকে খুব বেশি অবহেলা করি। জোহরের রক্ত শুরু হওয়া থেকে জোহরের নামাজ পর্যন্ত সেই সময় আসমানের দরজাসমূহ খুলে যায়। এটা সব সময়ের জন্য, সেজন্য সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। দ্বিতীয় হলো আজানের সময়। 5 ওয়াক্তের 5 বার আজান হয়। এই আজানের পরপর যদি আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা নুদিয়া বিসসালাতি
ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া উস্তিজিবাত দুআ। যখন আজান দেয়া হয় তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়াসমূহ কবুল করা হয়। এখন আজানের সময় যখন হবে, আজান যখন দেয় তখন আজানের জবাব তো দিবেন, সাথে সাথে আজানের পরপর আজানের দোয়া যেটা সেটা পড়েন। এরপর আপনি নিজের জন্য কোনো পেরেশানি আছে সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পেরেশানি দূরীভূত করে দিবেন। কারণ আল্লাহর পেয়ারা হাবিব বলছেন ওয়াউস্তুজিবাত দুআ, সেই সময় তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। দ্বিতীয় নম্বর হলো এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। ইবনে মাজাহ শরীফের 801 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আমার নবীজি মাগরিবের নামাজ পড়ালেন, আমার নবীজিও চলে গেলেন, যার যার চলে যাওয়া সে চলে গেল মাগরিবের নামাজের পর। আমরা কয়েকজন ছিলাম মসজিদে নববীর মধ্যে, আমরা কয়েকজন ছিলাম। দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত বেগে নিজের হুজরা থেকে আসলেন এবং দীর্ঘশ্বাস বের হচ্ছে। আমার নবীজি যে তাড়াতাড়ি এসেছেন সেজন্য নবীজি হাঁপাচ্ছেন, দীর্ঘশ্বাস বের হচ্ছে। এবং আল্লাহর নবী দুই হাঁটুর উপর ভর করে বসে গেলেন। বসে আমার নবী বলছেন আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর পেয়ারা হাবিব যারা সেখানে উপস্থিত ছিল মাগরিবের পরে, যারা মসজিদ ছেড়ে চলে যায় নাই, তাদেরকে সুসংবাদ দিয়ে বলছেন আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাদের নিকট গর্ব করে বলছেন যে তোমরা আমার বান্দাদের দিকে দেখো, তারা একটি ফরজ আদায়ের পর আরেকটি ফরজের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সেজন্য যদি সময় থাকে এক ফরজের পর আরেক ফরজের জন্য ইন্তজার করবেন, অপেক্ষা করবেন, মসজিদে বসে থাকবেন। বিশেষ করে মাগরিবের নামাজের পর, মাগরিবের পর থেকে আসার ওয়াক্ত, সেই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা খুলে যায় এবং সেই সময় আপনি বসে বসে যে ইবাদত করবেন, যে দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। চতুর্থত, একটি দোয়া পড়লেও আপনি নিজে নিজেই আসমানের দরজা খুলতে পারবেন। যদি এখন পড়েন এখনই খুলে যাবে, যখনই পড়েন আপনি মুনাজাতের আগে আসমানের দরজা খোলার জন্য আপনার কাছে চাবি আছে, এই দোয়াটি পড়বেন, সাথে সাথে আসমানের দরজা খুলে যাবে। অত্যন্ত সহজ দোয়া। মুসলিম শরীফের 1235 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে নামাজ আদায় করছিলেন। এমন সময় মানুষদের মধ্যে একজন লোক বলে উঠল আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সহজ না? বলেন, আসমানের দরজা খুলতে চান আপনারা? এখন খুলে যাবে। বলার সাথে সাথে বলেন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আব্দুল্লাহ বিন ওমর বলছেন আমার নবী নামাজের সালাম ফিরিয়ে জিজ্ঞেস করছেন এই বাক্যটি, এই কলমাটি কে পড়েছে? তখন এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। তখন আমার নবীজি বলছেন আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার এই কলমাটি পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সবগুলো দুয়ার খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন এই হাদিসের রাবি যিনি, তিনিও সেখানে উপস্থিত ছিলেন, হযরত আব্দুল্লাহ বিন ওমর। তিনি বলছেন, হাদিসের মধ্যে বলছেন, যেদিন আমার নবীর জবান থেকে শুনছি এই কলমাটি পড়ার সাথে সাথে আসমানের সমস্ত দরজা খুলে যায়, সেদিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি সব সময় এই দোয়াটি পড়তাম। যখনই দোয়া করতাম তার আগে আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। যারা বলেন আমার দোয়া কবুল হয় না, দোয়া করার আগে এই কলমাটি পড়বেন, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অর্থটা খুব সুন্দর। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বড়। আল্লাহু আকবার কবীরা মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বড়, আলহামদুলিল্লাহি কাসীরা সবচেয়ে বেশি প্রশংসা আল্লাহর, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এবং পবিত্রতা সকাল সন্ধ্যায় আল্লাহরই বর্ণনা করতে হবে। সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, বুকরাতান ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কলমার মাধ্যমে আসমানের দুয়ার খোলার তৌফিক দান করুন। এরপরে পঞ্চম নাম্বার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা যত পেরেশানি হোক, যত দুঃখ হোক, যত বিপদ হোক, যত অভাব হোক, যত অনটন হোক, যত রোগ হোক, যত সুখ হোক, মানুষের কাছে বলার প্রয়োজন নেই। আপনি ভোর রাতে, এই রমজান মাসে সেই সুযোগটা আমাদের জন্য এসেছে, সাহারির সময় উঠেছেন, উঠে তাহাজ্জুদ করে ফেলেন। 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত, না পারেন অন্তত 2 রাকাত হলেও পড়বেন। পরে আপনার যত চাহিদা আছে, যত পেরেশানি আছে আল্লাহকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাতে হাতে ফল দিবেন। এটা যুগে যুগে পরীক্ষিত, শতাব্দী শতাব্দী পরীক্ষিত। যার যত পেরেশানি আপনি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর করে দিবেন। এই সেহরির সময় যখন উঠবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন তাহাজ্জুদ করে। সেই সময়কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যেমন বুখারী শরীফের 1079 নম্বর হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া
حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিজের কুদরতিভাবে প্রথম আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে আছে এমন যে আমাকে কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ তখন ডেকে ডেকে দিচ্ছেন। সেই সময় যদি আমরা অন্য মাসে তো উঠতে পারি না, কিন্তু রমজান মাসে সেই সুযোগটা হয়, আমরা 3:30 বাজে উঠি। সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। প্রতি রাতে এই রমজান মাস ব্যাপী আপনারা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার সারা জীবন যে সারা বছর যে দোয়া কবুল হয় নাই, এই রমজান মাসের তাহাজ্জুদের বরকতে আল্লাহ সেই দোয়া কবুল করবেন। এখন একটা প্রশ্ন অনেকে করেন যে এই যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় প্রথম আসমানের মধ্যে নিজের শান মোতাবেক অবতরণ করেন। অনেকে প্রশ্ন করেন, তো আমাদের এখানে না তাহাজ্জুদের সময় 3টা বা 2টা 3টা বাজে এক সময়, আরেক দেশে আরেক সময়, আরেক দেশে দিন এই তখন দুপুর, তো আল্লাহ কি সারাদিন শুধু এই কাজ করতে থাকেন? তো এই প্রশ্নটা তারাই করে যারা আল্লাহকে নিজের মতো মনে করে। আল্লাহর সাথে কারো তুলনা নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর ব্যাপারে আকীদা হলো আল্লাহর সমকক্ষ কেউ নয়। আমি যদি আমাকে আল্লাহর সাথে তুলনা করি, আমি না বারবার উপর থেকে ওই ছাদে উঠছি, ছাদ থেকে নামলাম, আবার উঠলাম, আবার নামলাম, তা আল্লাহর ব্যাপারে যদি আমি সেই রকম চিন্তা করি, তাহলে তো মূলত আল্লাহর ব্যাপারে প্রকৃত আকীদা আমার নেই। আল্লাহ হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর ব্যাপার আকীদা হলো আল্লাহর সমকক্ষ কেউ নয়। আল্লাহ নিজের শান মোতাবেক আসেন, কিভাবে আসেন সেটা আল্লাহ তাআলা জানেন। এবং সেহরির সময় যখন চোখ খুলে অ্যালার্ম যখন বাজে তখন একটা দোয়া পড়বেন। এই দোয়াটি পড়ার পর আমার নবীজি বলছেন, কেউ যদি এই দোয়াটি পড়ে নেই চোখ খোলার পর, এরপরে সে যত ইবাদত করবে, আপনি সাহারি খাচ্ছেন সেটাও ইবাদত, আপনি তাহাজ্জুদ করছেন সেটাও ইবাদত, ফজরের নামাজ পড়েছেন সেটাও ইবাদত, আপনি কিছুক্ষণ কোরআন পড়েছেন সেটাও ইবাদত, আপনি যে মুনাজাত করেছেন সেটাও ইবাদত। কিন্তু এই সব কিছু যদি কবুল হয়, কবুল হোক সেটা চান, তাহলে চোখ খোলার সাথে সাথে একটা দোয়া আমার নবীজি শিক্ষা দিয়েছেন, যেটি বুখারী শরীফের 1154 নম্বর হাদিসের মধ্যে আছে। আমার নবীজি বলছেন, এই দোয়াটি পড়ার পর সে যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াও কবুল করবে, সে যদি নামাজ পড়ে তার নামাজও কবুল করবে। অত্যন্ত সহজ দোয়াটি, আমরা প্রায় সময় বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পারি না? তাহলে চোখ খোলার সাথে সাথে এই দোয়াটি পড়বেন, এরপরের আমলগুলো আপনার গ্যারান্টেড হয়ে গেল। আমার নবীজি বলছেন, তুমি চোখ খোলার সাথে সাথে সাহারির সময় এই দোয়াটি যখন পড়বে, এরপরে যত ইবাদত করবে, যত মুনাজাত করবে, যত দোয়া জিকির আজকার করবে, যত নামাজ পড়বে, সবগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে এই 24 ঘন্টার মধ্যে আমরা যে 5টি গুরুত্বপূর্ণ সময় আসমানের দরজাসমূহ খুলে যায়, সেগুলো আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি। নাম্বার 1, জোহরের বক্ত যখন শুরু হয় তখন থেকে নিয়ে জোহরের নামাজ হওয়া পর্যন্ত। 2 নম্বর হলো আজান যখন হয়, আজান থেকে নিয়ে আজানের পরে থেকে শুরু করে নামাজের আগ পর্যন্ত, সেই সময় কি দোয়া করবেন সেটাও কিন্তু এক হাদিসের মধ্যে আছে। সংক্ষিপ্ত একটি দোয়া আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আজানের পর থেকে নিয়ে সংক্ষিপ্ত একটি দোয়ার মাধ্যমে আপনি সব কিছু আল্লাহর কাছে চেয়ে ফেলতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ কি, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার নিরাপত্তা চাই, আখিরাতের নিরাপত্তা চাই। আমার নবীজি হলেন এমন বালাগাত ফাসাহাত, আমার নবীর জবানের মধ্যে কম কথার মধ্যে সব কিছু নিয়ে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। আজানের পর থেকে নিয়ে নামাজের আগ পর্যন্ত তোমরা এই দোয়াটি করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আমি দুনিয়ার নিরাপত্তা চাই, আখিরাতের নিরাপত্তা চাই। এক কথায় সব দোয়া চলে আসছে সেখানে। 2 নম্বর বলেছি, এক ওয়াক্ত নামাজ পড়ার পর আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। তখন আল্লাহ তাআলা আমাদের এই অপেক্ষা দেখে ফেরেশতাদের কাছে গর্ব করেন। ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দা এক ফরজের পর আরেক ফরজের জন্য অপেক্ষা করছে। 4th, আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়াটি পড়ার পর আসমানের দরজাসমূহ খুলে যায়। 5ম, ভোর রাতে, যেটা আমাদের রমজান মাসে সাহারির সময় আমরা উঠি, সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি।